আমরা আগে দুটো পাঠে ত্রিভুজের 20 দাগ পর্যন্ত করেছি। আজ তারপর থেকে শুরু করব। দেখো, যে কোনো পরীক্ষায় ত্রিভুজ একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ত্রিভুজ থেকে আমরা রেলওয়ে এবং রাজ্যের পরীক্ষা, গ্রুপ ডি পরীক্ষা বা ক্লার্কের পরীক্ষায় ও কোশ্চেন আমরা পেয়ে থাকি এবং আগেও দেখেছি। এমনকি 10+2 MTS এদের পরীক্ষায়ও প্রচুর পরিমাণে আসে। তাই প্রথমে আমরা সুবিধাসে বাংলা বইয়ের চ্যাপ্টার ওয়াইজ সমাধান করে নিচ্ছি। এরপর ইংলিশ যে RS আগরওয়াল বই আছে সেটা আমরা শেষ করব এবং পরবর্তীতে আমরা সেট থেকে কোশ্চেন তুলে নিয়ে সেগুলো প্র্যাকটিস করব। আর যদি অঙ্কগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। চলো তাহলে আমরা অঙ্ক শুরু করি। একুশ দাগ থেকে শুরু করব, তাহলে অঙ্কটা পড়া যাক। 21 দাগ, তাহলে পড়ো। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 5 সেন্টিমিটার এবং পরিসীমা 20 সেন্টিমিটার, তার ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? দেখো, সমকোণী ত্রিভুজের অতিভুজ বলে দেওয়া হয়েছে, সমকোণী ত্রিভুজের অতিভুজ 5 সেন্টিমিটার এবং পরিসীমা পরিসীমা বলে দেওয়া হয়েছে 20 সেন্টিমিটার। তাহলে পরিসীমা 20 সেন্টিমিটার। দেখো, যেহেতু এখানে পরিসীমা 20 দিয়ে দিয়েছে এবং অতিভুজ 5 দিয়েছে, কখনো বলেনি যে এটা সমদ্বিবাহু কিনা। যেহেতু সমদ্বিবাহু বলেনি, তাহলে আমরা দুটোকে আমরা সমান করতে পারবো না। তাহলে একটা A ধরে নিতে হবে, একটা B ধরে নিতে হবে। আমরা জানি কি পরিসীমা মানে কি, তিনটে যোগফল হতে হবে 20। তাহলে A প্লাস B প্লাস 5 ইকুয়াল টু 20 হতে হবে, অর্থাৎ A প্লাস B সমান 15। তাহলে দুটোর মান 15 হতে হবে, এবং যাদের স্কোয়ারের বর্গের বর্গমূলের যোগফল হতে হবে 5। আমরা এখানে A আর B এর 5 কি পাবো? একটাই সম্ভব 5 পাওয়ার জন্য, 3 4। তাহলে 3 4 এটা কি হবে? 3 ও 4 এটা এদের ট্রিপলেটটা 5 হয়। কিন্তু এখানে 3 আর 4 এটা তো 7, কিন্তু এখানে আছে কত? 15। এটা সম্ভব না। তাহলে কোশ্চেনটা হয়তো কোথাও প্রবলেম আছে, অর্থাৎ ভুল আছে। কোশ্চেনটা উত্তর আসবে না। চলো তাহলে নেক্সট 22 দাগ দেখো। একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 200 বর্গ সেমি এবং পরিসীমা 40 সেমি, তাহলে অতিভুজ কত সেমি? দেখো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বলেছে, সমকোণী ত্রিভুজ এর ক্ষেত্রফল বলেছে, মানে এটা যদি A হয় এটা B, তাহলে ক্ষেত্রফল হাফ ইন্টু AB সমান 200। তাহলে AB সমান কত? 400 এবং পরিসীমা 40। পরিসীমা মানে এটা যদি C ধরি, অর্থাৎ A প্লাস B প্লাস C ইকুয়াল টু 40 চেয়েছে আমাদের অতিভুজ। তাহলে A প্লাস B ইকুয়াল টু 40 মাইনাস C। A প্লাস B এর মান পেয়েছি আমরা 40 মাইনাস C। তাহলে দেখো, আমরা এখানে
এটা দিয়েই করি। এ প্লাস বি সমান সমান 40 মাইনাস সি, উভয় পাশে স্কোয়ার করে দিই। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইজ ইকাল টু এ স্কোয়ার মাইনাস 40 তার স্কোয়ার প্লাস সি তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু 40 ইন্টু সি। আর এখান থেকে কী পাবো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কি? সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি কত? 400 সমান সমান 1600 প্লাস সি স্কোয়ার মাইনাস 80 সি। দেখো এই সি স্কোয়ার কাটা, তাহলে দেখো এখানে কত? 800, এই মাইনাসটা বাবাসে নিয়ে আসো, 80 সি সমান সমান 1600 মাইনাস 4 দুগুণে 800, তাহলে 80 সি সমান সমান 800। দেখো 0 0 8 10 80, অর্থাৎ সি ইজ ইকাল টু 10, অর্থাৎ অতিভুজ আমরা কত পেলাম? 10, অর্থাৎ অতিভুজ 10 সেন্টিমিটার। চলো নেক্সট 23। 20 মিটার উঁচু একটি মই একটি ল্যাম্পপোস্টের পাদদেশ থেকে 10 মিটার উপরে পোস্টকে স্পর্শ করেছে। মইয়ের পাদদেশে পোস্ট থেকে কত মিটার দূরে আছে? দেখো 20 মিটার উঁচু একটি মই এটি ল্যাম্পপোস্টের পাদদেশ থেকে 10 মিটার উপরে স্পর্শ করে আছে। বলা হয়েছে একটা ল্যাম্পপোস্ট, এখান থেকে একটা মই এখানে কত? 20 মিটার। বলা হয়েছে মইয়ের দৈর্ঘ্য 20 মিটার এবং 10 মিটার উঁচুতে স্পর্শ করে আছে। এটা ভূমি, এটা ল্যাম্পপোস্ট। এবার দেখো বলা হয়েছে মইয়ের পাদদেশ থেকে পোস্টের পাদদেশ কত দূরত্ব? এখান থেকে দূরত্ব বের করতে বলেছে। তাহলে এটা আমরা এ ধরে নিই। তা আমরা কি জানি? লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার। তাহলে 10 স্কয়ার প্লাস এ স্কয়ার সমান সমান 20 স্কয়ার। 10 স্কয়ার মানে কত? 100 প্লাস এ স্কয়ার 20 স্কয়ার মানে 400। তাহলে এ স্কয়ার সমান সমান 300। তাহলে এ সমান সমান 2/300 অর্থাৎ 10√3। তাহলে আমরা ভূমি থেকে দূরত্ব 10√3। তাহলে ল্যাম্পপোস্ট থেকে মইয়ের পাদদেশের দূরত্ব 10√3 মিটার। চলো নেক্সট 24। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটি 10 সেমি এবং অন্তর্বর্তী কোণ 45 ডিগ্রি হলে তার ক্ষেত্রফল কত বর্গ সেমি? দেখো একটি সমদ্বিবাহু ত্রিভুজ, আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ মানে ধরো এই দুটো বাহু সমান এবং এর মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি। এটা যদি এ হয় এটাও এ। দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান মনে রাখবা হাফ ইন্টু কোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল। কোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল কি হবে? এ স্কোয়ার ইন্টু কি হবে? এই কোণ সাইন থিটা। অর্থাৎ এটা আমাদের ক্ষেত্রফলের সূত্র যে হাফ ইন্টু এ স্কোয়ার ইন্টু সাইন থিটা। তাহলে করে ফেলো হাফ ইন্টু এ স্কোয়ার সমবাহু কত? বাহুগুলো কত ছিল? 10। এই বাহুটা 10, এটাও 10, অর্থাৎ 10 ইন্টু 10 ইন্টু সাইন থিটা। তাই সাইন 45 ডিগ্রি। তাহলে দেখো হাফ দেখা যাবে 5, 5 10 কে 50 ইন্টু সাইন 45 মান কত? সাইন 45 1/√2। তাহলে দেখো 50/√2 অর্থাৎ 50/√2 উপরে √2 নিচে √2 দ্বারা গুণ করে পাই। তাহলে 50√2/2 25 অর্থাৎ 25√2। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল 25√2। চলো নেক্সট 25। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটি 20 সেমি এবং অন্তর্বর্তী কোণ 30 সেমি। একই অঙ্ক বলা হয়েছে এই দুটো বাহু সমান, এদের প্রতিটা 20, মধ্যবর্তী কোণ 30। তাহলে কি হবে? ক্ষেত্রফল হাফ ইন্টু সমান বাহু স্কোয়ার, তাহলে 20 ইন্টু 20 এবং সাইন
30 ডিগ্রি। তা দেখো কাটো 10, অর্থাৎ 200 ইন্টু হাফ, কারণ আমরা জানি সাইন 30 ডিগ্রি মান হাফ। দেখো সাইনের মান আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্স অর্থাৎ উচ্চতা ও দূরত্বে অঙ্কে আমরা করেছিলাম কীভাবে মান বের করতে হয়, এবং মান কত 100 সেন্টিমিটার, উচ্চতা 100 সেন্টিমিটার। তো নেক্সট 26, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটি 40 সেমি এবং অন্তর্বর্তী কোণ 45 ডিগ্রি হলে সমান বাহুর উপর অঙ্কিত লম্বের উচ্চতা কত? দেখো আগে এই বাহু দুটো সমান, এদের দৈর্ঘ্য 40 করে এবং মাঝখানে কোণ তাদের 45 ডিগ্রি এবং কোণের মান 45 ডিগ্রি। তাহলে ক্ষেত্রফল কী হবে? হাফ ইন্টু 40 ইন্টু 40 ইন্টু সাইন 45, সাইন 45 মান 1/√2, 20, উপরে √2 নিচে √2 গুণ করি, আদা আছে 20 ইন্টু 40 ইন্টু √2/2, 10, অর্থাৎ 400√2। কোশ্চেনে বলে দিয়েছে যে সমান বাহুর উপর থেকে যদি আমি এর লম্বটা না হয়, সমান বাহু থেকে উপর থেকে আমি লম্ব টানলাম, তাহলে লম্বের উচ্চতা কত? লম্বের উচ্চতা আমরা লম্বের উচ্চতা মানে কি জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান কি? ক্ষেত্রফল কত বেরিয়েছে? 400√2। এখানে পাবো আমরা 400√2। তাহলে দেখো হাফ ইন্টু ভূমি কত? 40, উচ্চতা আমরা জানি না, এটা এইচ ধরে নিলাম, এইচ সমান 400√2। দেখো 0 0 4 দিয়ে 10, তাহলে এইচ সমান 10 গুণ করো 20√2। তাহলে আমাদের ত্রিভুজটির উচ্চতা বা লম্বের উচ্চতা সেটা 20√2। তারপর চলো নেক্সট 27, একটি ত্রিভুজের ভূমি 15 সেমি, উচ্চতা 12 সেমি, এর দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজের ভূমি 20 সেন্টিমিটার, তার উচ্চতা কত? দেখো বলা আছে একটি ত্রিভুজের ভূমি 15 সেন্টিমিটার, এটা একটা ত্রিভুজ, বলা আছে এর ভূমি 15 এবং উচ্চতা 12, তাহলে ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু 12 ইন্টু 15 প্লাস 6, অর্থাৎ 5×7=90। বলা আছে এর ক্ষেত্রফলের দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট, তাহলে এর ক্ষেত্রফল দ্বিগুণ করলে কত হবে? আর এই ত্রিভুজ দ্বিগুণ মানে কি? 90 এর দ্বিগুণ, তাহলে ক্ষেত্রফল হবে 90 ইন্টু 2। এই ত্রিভুজের বলা হয়েছে 20 সেন্টিমিটার ভূমি, এই ভূমিটা 20 সেন্টিমিটার, তাহলে এর লম্ব কত হবে? তাহলে দেখো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান 90 ইন্টু 2, তাহলে দেখো 10 0, এইচ সমান 18, তাহলে এই ত্রিভুজের উচ্চতা 18 সেন্টিমিটার। তাহলে দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজের উচ্চতা 18 সেন্টিমিটার। তো নেক্সট 28, একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ কোনো বিন্দু থেকে বিপরীত বাহুগুলির উপরে অঙ্কিত লম্বগুলির দৈর্ঘ্য যথাক্রমে 4 সেমি, 6 সেমি ও 8 সেমি, ত্রিভুজটির উচ্চতা কত সেন্টিমিটার? দেখো একটা ত্রিভুজ বলা আছে এর যে কোনো একটা বিন্দু থেকে অন্তস্থ এদের মধ্যে দূরত্ব একটা বলা হয়েছে 4 সেমি, একটা 6 সেমি, একটা 8 সেমি, ধরো এটা 4, এটা 6, এটা 8 বলা আছে। তাহলে এই পুরো ত্রিভুজটার উচ্চতা কত হবে? আমি এটাকে দেখো এদের আমি বাহুগুলো যোগ করে দিলাম, যেহেতু এটা একটা কি বাহু, এটা সমবাহু ত্রিভুজ, মানে এই বাহুগুলো সমান, এটা যদি এ হয় এটাও এ, এটাও এ, আমি নাম দিই এ ও বি সি,
দেখো এই ত্রিভুজটাকে মোট 3টে ত্রিভুজে ভাগ হয়েছে, এ ও বি, বি ও সি, এ ও সি। আমরা কি কি ত্রিভুজ পেলাম? ত্রিভুজ এ ও বি প্লাস ত্রিভুজ বি ও সি প্লাস ত্রিভুজ এ ও সি। দেখো এ ও বি একটা ত্রিভুজ, বি ও সি একটা ত্রিভুজ, এ ও সি একটা ত্রিভুজ। 3টে ত্রিভুজের যোগফল সমান কি হবে? পুরো ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজ এ বি সি, দেখো পুরো ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে দেখো প্রথমে এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি কি এ, উচ্চতা কি হবে 8, ধরে নিলাম, প্লাস পরেরটা সেম হাফ, যেহেতু সব কয়টা ভূমি সমান, এ ইন্টু উচ্চতা কি 6 প্লাস হাফ ইন্টু এ ইন্টু 4, এটা 6, আর এটা দেখো হাফ ইন্টু এ ইন্টু 23, জানি না। দেখো সব ক্ষেত্রে হাফ ইন্টু এ, হাফ ইন্টু এ, হাফ ইন্টু এ, হাফ ইন্টু এ আছে না? তাহলে দেখো হাফ ইন্টু এ, হাফ ইন্টু এ, হাফ ইন্টু এ, হাফ ইন্টু এ, 3টে কাটা গেল। শুধু 8 4 6, তাহলে 8 যোগ 4 যোগ 6 সমান সমান হাইট। তাহলে কি পাচ্ছি আমরা? উচ্চতা সমান সমান 6 আচ্ছা 10 আর 8 18, উচ্চতা আমরা 18। দেখো এর থেকে কি বোঝা গেল? এর থেকে বোঝা গেল যে যদি কোনো মধ্যবিন্দু থেকে বিপরীত বাহুর উপরে লম্বের 3টে যোগফলের সমান পুরো ত্রিভুজটার উচ্চতার সমান। কি পেলাম? যে কোনো ত্রিভুজের অভ্যন্তরস্থ কোনো বিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব 3টি যোগফল বৃহত্তম ত্রিভুজের উচ্চতার সমান। যেহেতু আমরা এখানে ডাইরেক্ট পেয়েছি, শুধু তাহলে কি পেলাম? এইচ ইকুয়াল টু ওদের লম্বের h1 প্লাস h2 প্লাস h3 বড় h সমান সমান, এটা আমরা পেলাম। তাহলে ত্রিভুজ উচ্চতা 18। 29, একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ কোনো বিন্দু থেকে বাহুগুলির উপর অবস্থিত লম্বগুলির দৈর্ঘ্য যথাক্রমে 3 7 5, ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? দেখো সমবাহু ত্রিভুজ মানে বাহুগুলো সমান, এদিকে সব কি হবে? এ এ এ, যে কোনো একটা বিন্দু এ থেকে এই লম্ব, এদের বলা আছে একটা 3 একটা 3 7 5, এটা 7 এটা 5 ধরো। তাহলে আমি এটাকে জয়েন করে দিই, তাহলে কি পাওয়া গেল? আবার সেম আগের অঙ্কটা এ ও বি সি। আমি কি বলেছি? যে অভ্যন্তরস্থ কোনো বিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্বের 3টি যোগফল সমগ্র ত্রিভুজের যোগফলের উচ্চতার সমান। সমগ্র ত্রিভুজের উচ্চতার সমান 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 কি এদের লম্বের সমান। তাহলে h1 প্লাস h2 প্লাস h3, এখানে h1 সমান সমান 3, h2 সমান সমান 7, h3 সমান সমান 5। তাহলে দেখো যোগ করো 3 যোগ 7 যোগ 5 অর্থাৎ 15। তাহলে এদের উচ্চতা 15, তাই সমগ্র ত্রিভুজের উচ্চতা 15। এবং বলা হয়েছে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল দিয়ে দিয়েছে। তাহলে যেহেতু এটা সমবাহু ত্রিভুজের উচ্চতা 15, তাহলে আমরা উচ্চতার সঙ্গে সূত্র কি জানি? উচ্চতার সূত্র জানি √3/2 ইন্টু বাহু সমান সমান 15। তাহলে বাহু সমান সমান কি পাচ্ছি? বাহু সমান সমান পাচ্ছি 15 ইন্টু 2/√3। দেখো বাহু সমান এটা পেয়েছি। চেয়েছে ক্ষেত্রফল, আমরা ক্ষেত্রফল কি জানি? ক্ষেত্রফল জানি √3/4 ইন্টু বাহু তার স্কয়ার, এর সমান সমান ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল সমান সমান √3/4 ইন্টু বাহু কত 15। তাহলে দেখো
15 দুগুণী কত 30, 30/√3 ইন্টু 30/√3। তাহলে দেখো √3 ইন্টু √3 তাহলে কী হবে √3/4 ইন্টু 30 ইন্টু 30/√3 ইন্টু √3 মানে 3, 3 দিয়ে কাটলে 10, 2 দুগুণী 4, 5 দুগুণী 10, 2 দিয়ে কাটলে 15, তাহলে 5 15 75, 75/√3 অর্থাৎ ত্রিভুজটির ক্ষেত্রফল 75/√3। তো নেক্সট 30, একটি সমবাহু ত্রিভুজের অন্তঃস্থ কোনো বিন্দু থেকে বিপরীত বাহুগুলির উপর অবস্থিত অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে পি কিউ আর। ত্রিভুজটি প্রতিটি বাহু এ হলে নিচের কোনটি সঠিক? দেখো সেম কোশ্চেন 28 29 30, ত্রিভুজ সমবাহু ত্রিভুজ, যেহেতু এদের প্রতিটি বাহু বলে দিয়েছে এ, এটাও এ, এটাও এ, এটাও এ, এক অন্তঃস্থ একটা বিন্দু, এখান থেকে এদের লম্বের দৈর্ঘ্য পি কিউ আর। তাহলে বলেছে নিচের কোনটি সঠিক? তাহলে একটু আগে আমরা দেখেছি যে সমগ্র ত্রিভুজের উচ্চতা সমান সমান এদের তিনটি দৈর্ঘ্য সমান h1 প্লাস h2 প্লাস h3, যেখানে h1 ইকুয়াল টু পি, h2 ইকুয়াল টু কিউ, h3 ইকুয়াল টু আর। তাহলে উচ্চতা সমান সমান পি প্লাস কিউ প্লাস আর। দেখো উচ্চতা আমরা কি দেখতে পারি √3/2 ইন্টু এ। তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি a √3 সমান সমান 2 ইন্টু পি প্লাস কিউ প্লাস আর। দেখো রুটটা আমার তুলতে ওদের কী করতে হবে, উভয় পাশে আমার স্কোয়ার করতে হবে। তারপরে দাও 3a² সমান সমান 4 ইন্টু পি প্লাস কিউ প্লাস আর তারপর সমান। দেখো কি পেলাম যে 3a² সমান সমান 4 ইন্টু পি প্লাস কিউ প্লাস আর তার স্কোয়ার। তাহলে দেখো এটা কত নাম্বার আছে, এটা দেখো বি দাগে আছে, অপশান বিতে এটা আছে। তাহলে আজ এ পর্যন্তই দেখা হলো। এর পরবর্তী অঙ্কগুলো পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।